আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। কখনো কি এমন হয়েছে যে মানুষটাকে নিজের সব কিছু ভেবে ভালোবেসেছিলেন, সে হঠাৎ আপনাকে ছেড়ে চলে গেছে? রাতের পর রাত কেঁদেছেন, নামাজে দোয়া করেছেন, কিন্তু আজও মনে প্রশ্ন জাগে, সে কি আবার ফিরে আসবে? আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন 4টি বিশেষ লক্ষণ যেগুলো ইসলামের আলোকে ইঙ্গিত দিতে পারে আল্লাহ চাইলে সেই মানুষটি আবার আপনার জীবনে ফিরে আসতে পারে। তবে মনে রাখবেন, মানুষের মন পরিবর্তনের ক্ষমতা একমাত্র আল্লাহর হাতেই। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ যা ইচ্ছা তাই করতে সক্ষম। সূরা আল বাকারা 20। অনেক সময় আমরা যাকে হারিয়ে ফেলেছি মনে করি আল্লাহ তাকে আমাদের জন্য আবার ফিরিয়ে আনার ব্যবস্থাও করে রাখেন, কিন্তু তার আগে আল্লাহ আমাদের ধৈর্য, দোয়া আর বিশ্বাস পরীক্ষা করেন। এই ভিডিওর প্রতিটি কথা মন দিয়ে শুনুন, কারণ হয়তো আজকের এই ভিডিও আপনার হৃদয়ের ভাঙা অংশকে একটু হলেও শান্তি দেবে। আর আমি চাই আজকের এই ভিডিওতে আমরা 10,000 লাইক পূরণ করি। তাই ভিডিওটি শুরু করার আগেই সবাই একটি লাইক দিয়ে দিন। আপনার একটি লাইক হয়তো এই ভিডিওকে এমন কারো কাছে পৌঁছে দেবে যে আজ ভীষণ কষ্টে আছে। চলুন তাহলে শুরু করি। কোন সেই 4টি লক্ষণ যা বুঝিয়ে দেয় হারিয়ে যাওয়া মানুষটি আবারও আপনার জীবনে ফিরে আসতে পারে? প্রথম লক্ষণ, বিচ্ছেদের পর হঠাৎ তার হৃদয়ে পরিবর্তন আসা। প্রিয় ভাই ও বোনেরা, অনেক সময় মানুষ রাগ, ভুল বোঝাবুঝি বা দুনিয়ার চাপে প্রিয় মানুষকে ছেড়ে চলে যায়, কিন্তু যদি সেই মানুষটা সত্যিই আপনার জীবনের জন্য কল্যাণকর হয়, তাহলে আল্লাহ তার হৃদয়ে একসময় অনুশোচনা সৃষ্টি করেন। সে হয়তো বাইরে হাসছে, কিন্তু ভিতরে ভিতরে আপনার শূন্যতা অনুভব করতে শুরু করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের হৃদয় আল্লাহর 2 আঙ্গুলের মাঝে, তিনি যেভাবে ইচ্ছা পরিবর্তন করেন। সহিহ মুসলিম। এই হাদিস আমাদের শেখায় কোনো মানুষের মন পরিবর্তন করা আল্লাহর জন্য অসম্ভব নয়। যে মানুষটা একদিন আপনাকে অবহেলা করেছে, আল্লাহ চাইলে সেই মানুষটাই আবার আপনার মূল্য বুঝতে পারে। অনেক সময় দেখা যায় হঠাৎ সে খোঁজ নিতে শুরু করে, পুরনো স্মৃতিগুলো মনে করায়, কিংবা ছোট ছোট অজুহাতে আবার যোগাযোগ করার চেষ্টা করে। এগুলো সবসময় ভালোবাসার প্রমাণ না হলেও অনেক ক্ষেত্রে এটা অনুশোচনার ইঙ্গিত হতে পারে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যেন নিজের সম্মান ও ঈমান হারিয়ে তার পিছনে না ছুটেন। যদি সে আপনার নসিবে থাকে, আল্লাহ সঠিক সময় তাকে ফিরিয়ে আনবেন, আর যদি না থাকে, তাহলে আল্লাহ তার চেয়েও উত্তম কাউকে আপনার জন্য রেখেছেন। দ্বিতীয় লক্ষণ, বিচ্ছেদের পর আপনার জীবন আল্লাহর দিকে বেশি ঝুঁকে যাওয়া। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কখনো আল্লাহ মানুষের বিচ্ছেদকে শাস্তি হিসেবে নয়, বরং নিজের দিকে ফিরিয়ে আনার মাধ্যম হিসেবে ব্যবহার করেন। যে মানুষটা চলে যাওয়ার পর আপনি রাত জেগে তাহাজ্জুদ পড়তে শুরু করেছেন, বেশি বেশি দোয়া করছেন, কোরআন পড়ছেন, এটাও একটি গভীর ইশারা হতে পারে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা আশ-শারা 6। অনেক সময় আমরা কাউকে এত বেশি ভালোবেসে ফেলি যে আল্লাহকে ভুলতে বসি। তখন আল্লাহ সেই মানুষটাকে দূরে সরিয়ে দিয়ে আমাদের হৃদয়কে আবার নিজের দিকে ফিরিয়ে আনেন। আর যখন বান্দা সত্যিকারভাবে আল্লাহর দিকে ফিরে আসে, তখন আল্লাহ তার জীবনের হারিয়ে যাওয়া জিনিসগুলোকেও নতুনভাবে গুছিয়ে দেন। আপনি যদি দেখেন সেই মানুষটা চলে যাওয়ার পর আপনার হৃদয় আগের চেয়ে নরম হয়ে গেছে, দোয়ায় কান্না আসে, আর আল্লাহর ওপর ভরসা বেড়ে গেছে, তাহলে বুঝবেন এই কষ্ট শুধু কষ্ট নয়, এর ভেতরে আল্লাহর বিশেষ হিকমত আছে। হয়তো আল্লাহ আপনাদের সম্পর্ককে আরও পবিত্র ও হালালভাবে ফিরিয়ে আনার জন্য সময় নিচ্ছেন। আর যদি সে ফিরে নাও আসে, তাহলে বিশ্বাস রাখুন আল্লাহ এমন কিছু দেবেন যা আপনার হারানো জিনিসের চেয়েও অনেক উত্তম হবে। তৃতীয় লক্ষণ, বারবার অপ্রত্যাশিতভাবে তার সাথে জড়িত ঘটনা ঘটতে থাকা। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি এমন হয়েছে আপনি তাকে ভুলে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু হঠাৎ কোথাও তার নাম শুনে ফেললেন, পুরনো কোনো মেসেজ সামনে চলে এলো, অথবা এমন মানুষদের মাধ্যমে তার খবর পেয়ে গেলেন যাদের সাথে অনেক দিন কোনো যোগাযোগই ছিল না? অনেক সময় আল্লাহ মানুষের জীবনে কিছু ঘটনা বারবার ঘটতে দেন, যাতে সে একটি বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করে, কারণ আল্লাহ চাইলে মানুষের পথ আবারও এক করে দিতে পারেন। কোরআনে আল্লাহ বলেন, আর তিনি এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক 3 আয়াত। এই আয়াত শুধু রিজিকের জন্য নয়, জীবনের অপ্রত্যাশিত পরিবর্তনের দিকেও ইঙ্গিত দেয়।
যেই মানুষটার সাথে আপনার সব সম্পর্ক শেষ হয়ে গেছে মনে হচ্ছিল, আল্লাহ চাইলে এমনভাবে পরিস্থিতি তৈরি করতে পারেন যা আপনি কখনো ভাবেননি। তবে এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। প্রতিটি কাকতালীয় ঘটনাকেই ফিরে আসার আলামত মনে করে নিজেকে কষ্ট দেবেন না। ইসলাম আমাদের বাস্তববাদী হতে শেখায়। যদি সেই স্মৃতিগুলো আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়, তাহলে তা কল্যাণের ইঙ্গিত হতে পারে। আর যদি শুধু আপনাকে ভেঙে দেয়, হতাশ করে, নামাজ থেকে দূরে সরিয়ে দেয়, তাহলে বুঝবেন আপনাকে সামনে এগিয়ে যাওয়ার শিক্ষা দেওয়া হচ্ছে। কারণ আল্লাহ কখনো বান্দার ক্ষতি চান না। চতুর্থ লক্ষণ, আল্লাহ বারবার আপনার হৃদয়ে ধৈর্য রাখার অনুভূতি সৃষ্টি করেন। প্রিয় ভাই ও বোনেরা, কোনো মানুষ চলে যাওয়ার পর সাধারণত হৃদয় ভেঙে যায়, মানুষ হতাশ হয়ে পড়ে। কিন্তু যদি এত কষ্টের মাঝেও আপনার ভিতরে এক ধরনের শান্ত আশা বেঁচে থাকে যে আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে, তাহলে এটাও একটি বিশেষ ইশারা হতে পারে। কারণ শয়তান সবসময় মানুষকে হতাশ করতে চায়, কিন্তু আল্লাহ বান্দার হৃদয়ে ধৈর্য ও ভরসা সৃষ্টি করেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। অনেক সময় মানুষ সব দিক থেকে ভেঙে পড়লেও ভিতরে ভিতরে অনুভব করে এই গল্পটা এখনও শেষ হয়নি। সে কান্না করে, দোয়া করে, কিন্তু আল্লাহর উপর বিশ্বাস হারায় না। এই ধৈর্যই একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি। তবে মনে রাখবেন, ধৈর্য মানে কারোর জন্য নিজের জীবন থামিয়ে রাখা নয়। ধৈর্য মানে হলো আল্লাহর সিদ্ধান্তের উপর বিশ্বাস রাখা। যদি সেই মানুষটা আপনার জন্য কল্যাণকর হয়, আল্লাহ তাকে এমনভাবে ফিরিয়ে আনবেন যা আপনার কল্পনার বাইরেও হতে পারে। আর যদি সে আপনার নসিবে না থাকে, তাহলে আল্লাহ আপনার হৃদয় থেকে তার কষ্ট একদিন সম্পূর্ণ মুছে দেবেন। কারণ আল্লাহ যখন কিছু কেড়ে নেন, তখন তার বদলে আরও উত্তম কিছু দেওয়ার পরিকল্পনাও রাখেন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই 4টি লক্ষণ থেকে আমরা একটি বিষয় পরিষ্কারভাবে বুঝতে পারি। মানুষের ফিরে আসা না আসা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছার ওপর নির্ভরশীল। আমরা কাউকে যতই ভালোবাসি না কেন, আল্লাহ যদি না চান, তাহলে সেই সম্পর্ক পূর্ণতা পায় না। আবার যাকে অসম্ভব মনে হয়, আল্লাহ চাইলে তাকেই আবার আপনার জীবনের অংশ বানিয়ে দিতে পারেন। তাই কখনো কোনো মানুষের জন্য নিজেকে শেষ করে দেবেন না। যে চলে গেছে তার জন্য কান্না করা স্বাভাবিক, কিন্তু নিজের রবকে ভুলে যাওয়া স্বাভাবিক নয়। মনে রাখবেন, আল্লাহ আপনার হৃদয়ের প্রতিটি ভাঙা অংশ দেখেন, প্রতিটি চোখের পানি গুণে রাখেন। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয়, আল্লাহ তাকে তার চেয়েও উত্তম কিছু দান করেন। হয়তো আজ আপনি যাকে হারিয়ে কাঁদছেন, কাল আল্লাহ তার চেয়েও সুন্দর কিছু আপনার জীবনে এনে দেবেন। আর যদি সেই মানুষটাই আপনার নসিবে লেখা থাকে, তাহলে পৃথিবীর কোনো শক্তি তাকে আপনার কাছ থেকে চিরদিন দূরে রাখতে পারবে না। শেষে একটি কথা, কাউকে পাওয়ার জন্য নয়, আল্লাহকে পাওয়ার জন্য দোয়া করুন। কারণ আল্লাহ আপনার হয়ে যা সিদ্ধান্ত নেন, সেটাই শেষ পর্যন্ত আপনার জন্য সবচেয়ে উত্তম হয়। ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটু হলেও ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে লিখবেন আল্লাহ ভরসা, এবং ভিডিওটি শেয়ার করে দিন এমন কারো কাছে যে আজ নীরবে কষ্ট পাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।